ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি হামলার পর ২ মে ভারত পাকিস্তানের জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, যেখানে বলা হয় পাকিস্তান অভিমুখে অথবা পাকিস্তান ছেড়ে অন্য স্থানে যাওয়া জাহাজগুলো ভারতের বন্দরে ভিড়তে পারবে না এবং ভারতের ভেতর দিয়ে যাতায়াত করতে পারবে না। মে মাসের ৭ তারিখে পাকিস্তানের ভেতরে ভারতের অপারেশন সিন্দুর পরবর্তী সময়ে করাচির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করে নয়াদিল্লি। ভারতের অভিযান পাকিস্তানের পাল্টা হামলার মুখে মাত্র ৪ দিনের মধ্যেই শেষ হয়ে যায়, যে যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের হামলায় ২৫ পর্যটক সহ ২৬ জনের মৃত্যুর পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সে সময় একে অন্যের আকাশপথ সহ অন্যান্য যাতায়াত ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করে। ভারতের নিষেধাজ্ঞা মোকাবেলায় জাহাজ কোম্পানিগুলো পাকিস্তান অভিমুখের এবং পাকিস্তান থেকে ছেড়ে যাওয়া পণ্য আলাদা করে সমন্বয় করেছে এবং ভারতের বন্দরগুলোর উপর নির্ভরতা কমিয়েছে। আমদানিকারকগণ যদিও জানিয়েছেন ভারতের নিষেধাজ্ঞার কারণে জাহাজে পণ্য পরিবহনের সময় বেশি লেগেছে এবং বেশি ফি দিতে হয়েছে, তবে সামগ্রিকভাবে বাণিজ্যের উপর খুব একটা প্রভাব পড়েনি। করাচি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ জানিয়েছে ভারতের নিষেধাজ্ঞার কারণে বড় জাহাজগুলো পাকিস্তানে আসছে না এবং এতে আমদানিও ৩০ থেকে ৫০ দিন দেরি হচ্ছে। আমদানি কর্মকাণ্ড এখন পরিচালিত হচ্ছে ছোট ছোট জাহাজে। বৈদেশিক মুদ্রা বাঁচাতে পাকিস্তানে আমদানির উপর কঠোর অবস্থান রয়েছে দেশটির সরকারের, সেজন্য সরবরাহ প্রক্রিয়ায় কোনো জটিলতা বৃহত্তর অর্থনীতির উপর প্রভাব ফেলছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিক বাণিজ্য সম্পর্কে অচলাবস্থা শুরু হয় ২০১৯ সাল থেকে। দ্বিপাক্ষিক বাণিজ্য ২০১৮ সালে যেখানে ছিল ২.৪১ বিলিয়ন, সেখানে ২০২৪ সালে বাণিজ্যের পরিমাণ নেমে আসে ১.২ বিলিয়নে। এ সময় ভারতে পাকিস্তানের রপ্তানির পরিমাণও কমেছে। যদিও বেসরকারিভাবে পাকিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্য বেড়েছে বলে দাবি করা হচ্ছে, যেখানে মে মাসের একটি প্রতিবেদনে পাকিস্তানে ভারতের রপ্তানি ছিল ১ বছরে $10 বিলিয়ন। ভারত কেন্দ্রিক বৈশ্বিক বাণিজ্য গবেষণা উদ্যোগ GTRI এর উদ্ধৃতি দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। এসব বাণিজ্য যদিও বিকল্প কিছু পথে হয়ে থাকে, যেখানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দর, শ্রীলঙ্কার কলম্বো বন্দর এবং সিঙ্গাপুর। ভারত যেসব পণ্য রপ্তানি করে তার মধ্যে রয়েছে ওষুধ, পেট্রোলিয়াম পণ্য, প্লাস্টিক, রাবার, সবজি, কফি, দুগ্ধজাত পণ্য। পাকিস্তান যেসব পণ্য ভারতে রপ্তানি করে তার মধ্যে রয়েছে ফলমূল, তামা, গ্লাসের তৈরি পণ্য, অর্গানিক বা জীবন্ত বস্তু হতে উৎপন্ন তৈরি পণ্য, তেলবীজ এবং সালফার অন্যতম। ডেস্ক রিপোর্ট, জয় দিন।